বিশিষ্ট মুয়াজ্জিন বেলাল হামাগুড়ি খাইতেছে ডাক দিয়ে বলতেছো ভাই আবু বকর ওমর ওসমান আলী শুনে নাও যেই মদিনায় মায়ার নবী নাই ওমন মদিনায় আমি বেলালও থাকবো না। অনেক দূরে আমি চলে যাব, কারণ আমার আজানের পরে মায়ার নবী আর কোনোদিন ইমামতের দায়িত্ব পালন করবে না। আমি বেলাল আজান দিব না, কারে আমি আজান দিয়া শোনাবো। বেলাল মনের ভিতরে কষ্ট নিয়ে খামাগুড়ি খাইতেছে, মরুভূমির ভিতরে খামাগুড়ি খাইয়া আস্তে আস্তে আল্লাহর হাবিবের দিকে আসতেছে। আবু বকর ডাক দেয়া বলে, বেলাল পাগলামি করিও না, আমি আবু বকর তো আছি। ওমর ডাক দেয়া বলে, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল পাগলামি করিও না, আমি ওমর আছি, আলী আছি। বিশিষ্ট সাহাবীরা মুরব্বী সাহাবীরা বুঝাইতেছে। বেলাল ডাক দেয়া বলে, তোমরা যতই বুঝাও আমি বেলালের তো মনটার ভিতরে বুঝে না, কারণ আমি কারে আজান দিয়া শোনাবো। আমার আজানের পরে মায়ার নবী আর কোনোদিন ইমামতের দায়িত্ব পালন করবে না। এই কষ্ট আমি তো বেলাল সহ্য করতে পারি না। বেলাল হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে আল্লাহর হাবিবের খাটের কাছে আসিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকায়া ডাক দেয়া বলতেছে, মায়ার নবী জিন্দেগিতে আর তো আমি আপনাকে দেখতে পারবো না, শেষ বিদায় বলা একটা নজরানা আমি পেশ করে যাই। মায়ার নবীর কাছে গিয়া বেলাল আল্লাহর হাবিবের কপাল মোবারক একটা চুমু দিয়া দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, বেলাল পাগলামি করিস না, পাগলামি করিও না, আমরা তো আছি, তুমি আমাদেরকে আজান দিয়া শোনাবা। বেলাল ডাক দেয়া বলে, না না, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি মদিনার ভিতরে থাকবো না। মুফাসসিরে কেরাম কিতাবের ভিতরে উল্লেখ করেন, দামেস্কে শহরের ভিতরে চলে গেলেন। দীর্ঘ 6টা মাস পর আল্লাহর হাবিব আবার বেলালকে স্বপ্ন যোগে ডাকতেছে, ও বেলাল মদিনাবাসী পাগল হয়ে যাবে, আমিও নাই তুমিও নাই, কারণ মায়ার নবীর সঙ্গে বেলালের সঙ্গে এমন কালেকশন ছিল, এমন মায়া মোহাব্বত ছিল। 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড বেলাল মায়ার নবীকে না দেখিয়া থাকতে পারে না। আমাদের তো মায়া নাই, কিন্তু বেলালের ভিতরে এমন মায়া জন্মাইছিল। যখনই আল্লাহর হাবিব স্বপ্ন জেগে ডাকলেন, বেলাল আর টিকতে পারে নাই। বেলাল যখন মদিনার অলি গলির ভিতরে ঢুকলেন, মদিনার বাচ্চারা আগে তার মাকে বলতেছে, মা চলো, ওই যে দেখা যায় বেলাল আসছে, মনে হয় বেলালের পিছনে মায়ার নবী আসছে। বাচ্চারা তার মাকে গিয়া বলে, মা চলো, ওই যে বেলালকে দেখা যায়, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন দেখা যায়, মনে হয় মায়ার নবী ও বেলালের পিছনে পিছনে আসছে। সমস্ত সাহাবায়ে কেরাম গিয়া মদিনায় মুনাওয়ারার ভিতরে হাজির। বেলাল আল্লাহর হাবিবের রওজায় আতহারের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করতেছে, আর ডাক দেয়া বলতেছে, মায়ার নবী আপনি তো আমাকে ডাকলে, আমি বেলাল হাজির, ওই আমি মদিনার ভিতরে আসিয়া আমি তো আপনাকে পাইলাম না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বেলালকে বুঝাইতেছে, ও আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল, মায়ার নবী এমন জায়গায় চলে গেছে, তুমি তো বুঝো আর কোনদিন মায়ার নবী আর আসবে না। বেলাল বলে, না, মনটাকে তো মানাইতে পারি না, বুঝাইতে পারি না। সাহাবায়ে কেরাম বলে, চলো, দীর্ঘ 6টা মাস পর্যন্ত তুমি আমাদেরকে আজান দিয়া শোনাও না। বেলাল আর টিকতে পারে না, ডাক দেয়া বলে, না, আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, বেলাল আমাদের কথায় আজান দিবে না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা দুই নাতি হযরত হাসান হোসেনকে খবর দাও। হযরত হাসান হোসেন আসিয়া বেলালের বগলের নিচে ঢুকিয়া ডানের দিকে তাকায়, বেলাল বামের দিকে তাকাইতেছে। এবার ডাক দেয়া দেখতেছে, ডানে বামে মনে হয় পূর্ণিমার চাঁদ দেখা যায়। বেলাল এবার ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো,
আজকে আমি ডানে বামে যাদেরকে দেখতেছি তাদের চেহারার সঙ্গে মায়ার নবীর চেহারার মিল দেখা যায়। আমি বেলাল আর টিকতে পারলাম না, এবার গিয়ে আমি বেলাল ওই মিনারার ভিতরে আজান দিব। বেলাল যখনই প্রস্তুতি গ্রহণ করলেন মায়ার নবীকে মদিনাবাসীকে আজান দিয়া শোনাবে, আল্লাহু আকবারের প্রতিধ্বনি যখনই উঠাইলেন, আল্লাহু আকবার বললেন সুন্দর মতো বলার পর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর, আশহাদু আন্না মুহাম্মাদের নাম আর জবানে উচ্চারণ করতে পারে না। জবানে যখনই মুহাম্মাদের নাম উচ্চারণ করার চেষ্টা করে, লাল জমিনের ভিতরে বরিয়া কামাবরি খাইতেছে, এরকম ভাবে ছটফট করতেছে, মুরমু স্বরূপের মতো ছটফট করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও ভাই বেলাল এরকম কেন করতেছো? তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি? দুইটা জবান নাড়া ডাক দেখা সাহাবীরা, শোনো, আমি যখনই আমার মায়ার নবীর নাম মুহাম্মাদের নাম যখন আমার জবানের ভিতরে উচ্চারিত করতে যাই, আমার জবান দিয়ে মুহাম্মাদের নাম আমি মায়া এমন মায়া, আমি বেলাল মুহাম্মাদের নাম উচ্চারণ করতে পারি না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, আরেকটা বারের জন্য একটু চেষ্টা করো, মায়ার নবীর নাম আমাদেরকে একটু শুনে যাও। বেলাল এবার বলতেছে, আবার যখন চেষ্টা করলেন মায়ার নবীর নাম মুহাম্মাদের নাম যখন তার জবান থেকে বের করছে, বেলাল আর জমিনের ভিতরে নাই। কেমন মায়া ছিল হযরত বেলাল, আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল, আল্লাহর হাবিবের জন্য কেমন মায়া ছিল। আমাদের কেমন মায়া, সংক্ষেপে শুধু বুঝাইতেছি মায়া কেমন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন আর আমাদের কেমন ভালোবাসা, সংক্ষেপের ভিতরে আপনাদেরকে এতটুকুই বুঝাইলাম। মায়ার নবী বেলাল যখন মায়ার নবীর নাম জবানের ভিতরে উচ্চারণ করলেন, বেলাল কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে কেমন পয়গাম্বার দিলাম, যেই পয়গাম্বারের নাম তোমাদের জবান থেকে যখনই বের করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বের করতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর খাতিলে ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিন, যাও ফেরেশতারা যাও, ময়দানের ভিতরে কোন বান্দার জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বের হয়ে গেছে, আর আমলনামার ভিতরে 10টি নেক লিপিবদ্ধ করে দাও। এখানে শুধু শেষ নেই, আবার যখন জবান থেকে বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর খাতিলে ডাক দেয়া বলেন, যার জবান থেকে বের হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে 10টা রহমত নাযিল করে দাও। কোন পয়গাম্বার পাইলাম আমরা, সময় একেবারে সংক্ষেপ, লম্বা চূড়া কোনো আলোচনা করা যাবে না। কেমন পয়গাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। আল্লাহর হাবিবের যুগে আসছিল হযরত আবু বকর, হযরত আবু বকর আল্লাহর হাবিবের যুগে আসার কারণে, আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। দুনিয়াতে থাকার পর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর হযরত আবু বকর আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে থাকবে, জান্নাতে ঘুমাবে। হযরত ওমর আল্লাহর হাবিবের যুগে আসার কারণে, আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে থাকবে। হযরত আলী দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে থাকবে। হযরত ওসমান আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে জিন্নুরাইন উপাধি পেয়েছে, আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের ভিতরে ঘুমাবে। কেমন তারা ভাগ্যবান ব্যক্তি ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর হাবিবের যুগে আসার কারণে
তাদের জিন্দেগি কেমন ছিল। মায়ার নবী ডাক দেয়া বলে, আমার উম্মত তোমরা কোনো পেরেশানি করিও না, তোমাদের কোনো ভয় নাই। বাংলাদেশ থেকে মক্কা মদিনা 1500 মাইল দূরে, কোনো পেরেশানি নাই। আমি নবী হাদিসের ভিতরে ঘোষণা দিয়ে গেলাম, তোমরা যদি এই ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারো, আমি ডাইরেক্ট হাদিসের ভিতরে ঘোষণা দিলাম, মাই ফিল জান্নাহ, আমি নবী ময়দানে মাশারে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব। কেমন পয়গম্বর আমরা পাইলাম, সেই পয়গম্বর আমাদের জন্য কেমন পাগল ছিলেন। মায়ার নবী, সাহাবায়ে কেরাম মায়ার নবীর জন্য কেমন পাগল ছিলেন। আমাদের ভিতরে আল্লাহর হাবিবের জন্য কোনো মায়া নাই, কোনো মোহাম্মত নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আল্লাহর হাবিবের জন্য কেমন মায়া ছিল, কেমন মোহাব্বত ছিল। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে তার হুজরাখানার ভিতরে বসিয়া কুরআনুল কারীম তেলাওয়াত শেষ করিয়া হুজরাখানার ভিতর থেকে যখন বের হইলেন, গভীর রজনীতে তাকায় দেখতেছে প্রচন্ড শীতের ভিতরে আব্দুল্লাহ নামে সাহাবী দাঁড়ায় আছেন, একটা মাত্র কাপড় পরিধান করে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার কেন এমন অবস্থা হলো? তুমি তো প্রতিদিন কাপড় পরিধান করে আসতা, আজকে কেন একটা কাপড় পরিধান করে আসলাম? আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে কালিমা পড়ার কারণে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার সমস্ত আত্মীয় স্বজনেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তাহলে তুমি এখানে আসছো কেন? ডাক দেয়া বলে, মায়ার নবী শোনেন, আমি আপনার ওই নুরানি চেহারা একটা বার দেখার জন্য আসছি। আমার মা আমি হারাইতে পারি, আমার বাবা হারাইতে পারি, সমস্ত আত্মীয় স্বজন আমি হারাইতে পারি, কিন্তু মায়ার নবীকে না দেখে আমি আব্দুল্লাহ থাকতে পারি না। আমার বাবা যাইতে পারে, সব যাইতে পারে গো মায়ার নবী, কিন্তু মায়ার নবীর জন্য এত মায়া, আমার মায়ার নবীর জন্য আমার জীবনের চাইতে বেশি মায়া। জবানটা নারা একটা বার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন পয়গম্বর দান করলেন। সাহাবায়ে কেরাম সর্ব অবস্থায় মায়ার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, কারণ তারা আল্লাহর হাবিবকে তাদের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন মায়ার নবী দান করলেন, যেই নবী বিদায় বেলা এই উম্মতের কথা বলে নাই। আল্লাহর হাবিবকে যেদিন মালাকুল মউত নেওয়ার জন্য হাজির হয়ে গেলেন, মায়ার নবীকে নেওয়ার জন্য মালাকুল মউত দরজায় আসিয়া ধাক্কা দিতেছি, সালাম জানাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে আসার অনুমতি চাইতেছি। আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমাকে ডাক দেয়া বলে, মা দরজায় গিয়ে দেখো কে জানি হাজির। আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ডাক দেয়া বলে, বাবা এমন এক ব্যক্তি দেখা যায় আমি জিন্দেগিতে মক্কা মদিনায় তাকে আমি দেখি নাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, মা শোনো, তুমি তাকে চেনো আর না চেনো, এমন এক ব্যক্তি হাজির, তুমি যদি হাজারো বার বাধা দাও ওই ব্যক্তি আর কোনোদিনও দরজা থেকে ফিরবে না। মালাকুল মউত যদি একবার হাজির হয়ে যায় আর পিছনে ফিরে যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, মা ভিতরে আসার অনুমতি দিয়ে দাও। মালাকুল মউত আল্লাহর হাবিবের মাতার কাছে আসিয়া সালাম জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনাকে মেহমান হিসেবে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে। কথা বলতে দেরি মায়ার নবীর চোখ বেয়ে পানি পড়তে দেরি হয় না।
আম্মা জান আয়েশা হাদিসের ভিতরে বর্ণনা করেন, আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিদায় বেলা আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনার তো কান্নার কোনো প্রয়োজন নাই, আপনার তো গুনাহ নাই, আপনি কেন কান্নাকাটি করেন? আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিদায় বেলা মনে হয় আমার বাবা আবু বকরের কথা আপনার মনে হয় মনে পড়ে গেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে না আয়েশা শোনো, বিদায় বেলা তোমার বাবা বকরের কথা আমার স্মরণ হয় না। আয়েশা ডাকতে বলে তাহলে এবার আমি বুঝে গেছি ওসমানের কথা মনে হয় মনে পড়ে গেছি। আল্লাহর হাবিব বলে আয়েশা রে তুমি শুনে নাও না, না ওসমানের কথা আমার স্মরণ হয় না। আয়েশা ডাকতে বলে তাহলে কার কথা আপনার বিদায় বেলা স্মরণ হয়ে গেছে? কার জন্য আপনি কান্নাকাটি করতেছেন? আয়েশা ডাকতে বলে এবার আমি বুঝে গেছি আপনার বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন ওমরের কথা মনে হয় মনে পড়ে গেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে আয়েশা রে না, না ওমরের কথা আমার স্মরণ হয় না। আয়েশা বলে তাহলে কার কথা স্মরণ হয়ে গেছে? আপনার জামাতা আলীর কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে না আয়েশা রে আলীর কথা আমার স্মরণ হয় না। এবার আয়েশা চোখের পানি ফেলাইয়া ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আমি বুঝে গেছি বিদায় বেলা আপনার মনে হয় বেলালের কথা মনে হয় মনে পড়েছে, আপনার বিশিষ্ট মুয়াজ্জিন বেলালের কথা মনে হয় মনে পড়েছে। মায়ার নবী চোখের পানি ফেলাইয়া ডাকতে বলে না আয়েশা রে বিদায় বেলা আমার বেলালের কথা স্মরণ হয় না, বিদায় বেলা আবু বকরের কথা স্মরণ হয় না, ওসমানের কথা স্মরণ হয় না, আলীর কথা আমার স্মরণ হয় না, কোন সাহাবীর কথা আমার স্মরণ হয় না। আয়েশা রে তুমি শুনে নাও, বিদায় বেলা আমার স্মরণ হয়ে গেছে আমার গুনাহগার উম্মতের কথা। সুবহানাল্লাহ, বাড়ি যাই কইবে আরে জবানটা নারাই কর না সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী পাইলাম, আর একটু চিন্তা করেন বিদায় বেলা মায়ার নবী এই উম্মতকে ভুলে নাই। মায়ার নবী যখন অর্ডার করলেন মালাকুল মাউত তাকে নিয়ে চলে গেলেন, মক্কা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। সমস্ত সাহাবীরা জমিনটা যেমন থরথর করে কাঁপতেছে। আবু বকর পাগল হয়ে গেছে, ওমর পাগল হয়ে গেছে। ও বিলাল, আল্লাহর হাবিবের বিশিষ্ট মুয়াজ্জিন বিলাল হামাগুড়ি খাইতেছে, ডাক দিয়ে বলতেছো ভাই আবু বকর ওমর ওসমান আলী শুনে নাও, যেই মদিনায় মায়ার নবী নাই ওমন মদিনায় আমি বেলালও থাকবো না, অনেক দূরে আমি চলে যাব, কারণ আমার আজানের পরে মায়ার নবী আর কোনোদিন ইমামতের দায়িত্ব পালন করবে না। আমি বেলাল আজান দিব না, কারে আমি আজান দিয়া শোনাবো। বেলাল মনের ভিতরে কষ্ট নিয়ে খামাগুড়ি খাইতেছে, মরুভূমির ভিতরে খামাগুড়ি খাইয়া আস্তে আস্তে আল্লাহর হাবিবের দিকে আসতেছে। আবু বকর ডাক দেয়া বলে বেলাল পাগলামি করিও না, আমি আবু বকর তো আছি। ওমর ডাক দেয়া বলে আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল পাগলামি করিও না, আমি ওমর আছি, আলী আছি। বিশিষ্ট সাহাবীরা মুরব্বী সাহাবীরা বুঝাইতেছে, বেলাল ডাক দেয়া বলে তোমরা যতই বুঝাও আমি বেলালের তো মনটার ভিতরে বুঝে না, কারণ আমি কারে আজান দিয়া শোনাবো। আমার আজানের পরে মায়ার নবী আর কোনোদিন ইমামতের দায়িত্ব পালন করবে না, এই কষ্ট আমি তো বেলাল সহ্য করতে পারি না। বেলাল হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে আল্লাহর হাবিবের খাটের কাছে আসিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকায়া ডাক দেয়া বলতেছে, মায়ার নবী জিন্দেগিতে আর তো আমি আপনাকে দেখতে পারবো না,
শেষ বিদায় বলা একটা নজরানা আমি পেশ করে যাই। মায়ার নবীর কাছে গিয়া বেলাল আল্লাহর হাবিবের কপাল মোবারক একটা চুমু দিয়া দিলেন। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, বেলাল পাগলামি করিস না, পাগলামি করিও না, আমরা তো আছি, তুমি আমাদেরকে আজান দিয়ে শোনাবা। বেলাল ডাকতে বলে, না না, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি মদিনার ভিতরে থাকবো না। মুফাসসিরে কেরাম কিতাবের ভিতরে উল্লেখ করেন দামেস্কে শহরের ভিতরে চলে গেলেন। দীর্ঘ 6টা মাস পর আল্লাহর হাবিব আবার বেলালকে স্বপ্ন যোগে ডাকতেছে, ও বেলাল মদিনাবাসী পাগল হয়ে যাবে, আমিও নাই তুমিও নাই। কারণ মায়ার নবীর সঙ্গে বেলালের সঙ্গে এমন কালেকশন ছিল, এমন মায়া মোহাব্বত ছিল, 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড বেলাল মায়ার নবীকে না দেখিয়া থাকতে পারে না। আমাদের তো মায়া নাই, কিন্তু বেলালের ভিতরে এমন মায়া জন্মাইছিল। যখনই আল্লাহর হাবিব স্বপ্ন জেগে ডাকলেন, বেলাল আর টিকতে পারে নাই। বেলাল যখন মদিনার অলি গলির ভিতরে ঢুকলেন, মদিনার বাচ্চারা আগে তার মাকে বলতেছে, মা চলো, ওই যে দেখা যায় বেলাল আসছে, মনে হয় বেলালের পিছনে মায়ার নবী আসছে। বাচ্চারা তার মাকে গিয়া বলে, মা চলো, ওই যে বেলালকে দেখা যায়, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন দেখা যায়, মনে হয় মায়ার নবী ও বেলালের পিছনে পিছনে আসছে। সমস্ত সাহাবায়ে কেরাম গিয়া মদিনায় মুনাওয়ারার ভিতরে হাজির। বেলাল আল্লাহর হাবিবের রওজায় আতহারের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করতেছে আর ডাক দিয়া বলতেছে, মায়ার নবী আপনি তো আমাকে ডাকলে, আমি বেলাল হাজির, ওই আমি মদিনার ভিতরে আসিয়া আমি তো আপনাকে পাইলাম না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বেলালকে বুঝাইতেছে, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল, মায়ার নবী এমন জায়গায় চলে গেছে, তুমি তো বুঝো আর কোনদিন মায়ার নবী আর আসবে না। বেলাল বলে, না, মনটাকে তো মানাইতে পারি না, বুঝাইতে পারি না। সাহাবায়ে কেরাম বলে, চলো, দীর্ঘ 6টা মাস পর্যন্ত তুমি আমাদেরকে আজান দিয়া শোনাও না। বেলাল আর টিকতে পারে না, ডাক দেয়া বলে, না আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, বেলাল আমাদের কথায় আজান দিবে না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা দুই নাতি হযরত হাসান হোসেনকে খবর দাও। হযরত হাসান হোসেন আসিয়া বেলালের বগলের নিচে ঢুকিয়া ডানের দিকে তাকায়, বেলাল বামের দিকে তাকাইতেছে। এবার ডাক দেয়া দেখতেছে ডানে বামে মনে হয় পূর্ণিমার চাঁদ দেখা যায়। বেলাল এবার ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে আমি ডানে বামে যাদেরকে দেখতেছি তাদের চেহারার সঙ্গে মায়ার নবীর চেহারার মিল দেখা যায়। আমি বেলাল আর টিকতে পারলাম না, এবার গিয়ে আমি বেলাল ওই মিনারার ভিতরে আজান দিব। বেলাল যখনই প্রস্তুতি গ্রহণ করলেন, মায়ার নবীকে মদিনাবাসীকে আজান দিয়া শোনাবে, আল্লাহু আকবারের প্রতিধ্বনি যখনই উঠাইলেন, আল্লাহু আকবার বললেন, সুন্দর মতো বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আশহাদু আন্না মুহাম্মাদের নাম আর জবানে উচ্চারণ করতে পারে না। জবানে যখনই মুহাম্মাদের নাম উচ্চারণ করার চেষ্টা করে, লাল জমিনের ভিতরে বরিয়া কামাবরি খাইতেছে, এরকম ভাবে ছটফট করতেছে, মুর্মুসরুবির মতো ছটফট করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও ভাই বেলাল এরকম কেন করতেছো? তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি? দুইটা জবান নাড়া ডাক দেখা, সাহাবীরা শোনো, আমি যখনই আমার মায়ার নবীর নাম মুহাম্মাদের নাম যখন আমার জবানের ভিতর উচ্চারিত করতে যাই, আমার জবান দিয়ে মুহাম্মাদের নাম আমি মায়া, এমন মায়া আমি বেলাল মুহাম্মাদের নাম উচ্চারণ করতে পারি না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, আরেকটা বারের জন্য একটু চেষ্টা করো।
মায়ার নবীর নাম আমাদেরকে একটু শুনে যাও। বেলাল এবার বলতেছে, আবার যখন চেষ্টা করলেন মায়ার নবীর নাম মুহাম্মাদের নাম যখন তার জবান থেকে বের করছে, বেলাল আর জমিনের ভিতরে নাই। কেমন মায়া ছিল হযরত বেলাল, আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল, আল্লাহর হাবিবের জন্য কেমন মায়া ছিল। আমাদের কেমন মায়া, সংক্ষেপে শুধু বুঝাইতেছি মায়া কেমন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন আর আমাদের কেমন ভালোবাসা, সংক্ষেপের ভিতরে আপনাদেরকে এতটুকুই বুঝাইলাম। মায়ার নবী বেলাল যখন মায়ার নবীর নাম জবানের ভিতরে উচ্চারণ করলেন, বেলাল কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা আসমান জমিন ব্যবধান, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেমন মায়ার নবী পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন মায়ার নবী দান করলেন। ময়দানে মাশার লম্বা চূড়া ঘটনা সংক্ষেপ করে বলতেছি, সময় সংক্ষেপ হওয়ার কারণে সংক্ষেপ করে বলতেছি। মায়ার নবী কেমন দাম, অন্যান্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহ আমরা যে ওই শেষ নবী মায়ার নবী এতিম নবী রহমাতুল লিল আলামিন তার যদি উম্মত হইতাম আমরা ধন্য হয়ে যাইতাম। চিৎকার মেরে জোরে আওয়াজে বলি সুবহানাল্লাহ। জবানটা নাড়া একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমরা পাইলাম ময়দানে মাশারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার দিবস কায়েম করবে, দুইটা চেয়ারের ব্যবস্থা করবেন। একটা চেয়ারের ভিতরে বসবেন ডাইরেক্ট আল্লাহ সভাপতির দায়িত্ব পালন করবে। প্রধান অতিথির আসনে বসবেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে ডাক দেয়া বলবে, ও আমার পয়গম্বররা আপনারা তো বেগুনাহ মাসুম, যান আপনারা সবাই জান্নাতে চলে যান। সকল পয়গম্বররা জান্নাতের গেটে গিয়া বিরাবিরি শুরু করবে। পৃথিবীর শুরু মহামানব আদম পয়গম্বরকে ডাক দেয়া বলবে, ও জান্নাতের পুখুরিরা রে, আমি কোন পয়গম্বর জান্নাতের গেটের সামনে আসছি জননী? আমি তোমাদের শুরু, আমি তোমার পৃথিবীর শুরু মহামানব, আবার তোমাদের আদি পিতা। দাও না রে জান্নাতটা খুলে দাও। জান্নাতের ভিতরে কোনো প্রশ্নের উত্তর আসবে না। নূহ পয়গম্বর গিয়া ডাক দেয়া বলবো, জান্নাতের পুখুরিরা রে, দাও না রে জান্নাতটা খুলে দাও। আমি কোন পয়গম্বর জান্নাতের গেটের সামনে আসছি জননী? 950 বছর ইমানের দাওয়াত দিয়েছি আমি ওই পয়গম্বর। দাও না রে জান্নাতটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে কোনো প্রশ্নের উত্তর আসবে না। ইব্রাহিম খলিলুল্লাহ গিয়া ডাক দেয়া বলবো, জান্নাতের পুখুরিরা রে, দাও না রে জান্নাতটা খুলে দাও। আমি কোন পয়গম্বর জান্নাতের গেটের সামনে আসছি জননী? আমি নমরুদের আগুনের ভিতর নিক্ষিপ্ত হয়েছিলাম, সেখান থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে। দাও না রে জান্নাতটা খুলে দাও। ঈসা রূহুল্লাহ গিয়া ডাক দেয়া বলবো, জান্নাতের পুখুরিরা রে, দাও না রে জান্নাতটা খুলে দাও। আমি কোন পয়গম্বর জান্নাতের গেটের সামনে আসছি জননী? জান্নাতের পুখুরিরা ভিতরে কোনো প্রশ্নের উত্তর দিবে না। মূসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলবো, জান্নাতের পুখুরিরা রে, দাও না রে জান্নাতটা খুলে দাও। আমি কোন পয়গম্বর জান্নাতের গেটের সামনে আসছি জননী? আমি তুর পাহাড়ের ভিতরে আমার মাওলার সঙ্গে কথা বলেছি, ওই পয়গম্বর জান্নাতের গেটের সামনে আসছি। দাও না রে জান্নাতটা খুলে দাও। জান্নাতের ভিতরে কোনো প্রশ্নের উত্তর আসবে না। সুলাইমান পয়গম্বর যাবে, ইয়াকুব পয়গম্বর যাবে, দাউদ পয়গম্বর যাবে, ইউনূস পয়গম্বর যাবে। সকল পয়গম্বর আবির যখন শেষ হয়ে যাবে, জান্নাতের পুখুরিরা ডাক দেয়া বলবে, ও পয়গম্বরেরা,
আপনারা স্পষ্ট ঘোষণা শুনে নেন, আমরা তো জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটের সামনে আদম নবীর নাম শুনি, নূহ নবীর নাম শুনি, মূসা নবীর নাম শুনি, ঈসা নবীর নাম শুনি, অন্যান্য পয়গম্বরদের নাম শুনি, কিন্তু জান্নাতের প্রহরীরা একজন নবীর নাম আমরা শুনি না। এই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলে, শুনেন ও পয়গম্বর, আপনারা স্পষ্ট ঘোষণা শুনে নেন, যতক্ষণ পর্যন্ত নবী আরবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল পয়গম্বরদের মহামানব, পৃথিবীর সাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না। শ্রেষ্ঠ নবী আকাই নামদারে তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের ভিতরে না আসবে, জান্নাতের গেটের সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের প্রহরীরা জান্নাতের গেট খুলব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন পয়গম্বরের উম্মত আবার একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর সুন্নাত অনুযায়ী আমাদের সকলকে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন।